আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজ খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কিছু কথা বলতে চাই। কথাগুলো হয়তো সবার জীবনের সঙ্গে মিলে যাবে না, কিন্তু অনেক পরিবারের বাস্তবতার সঙ্গে আশ্চর্যজনকভাবে মিল খুঁজে পাবেন। আমরা অনেক সময় মানুষের সম্পর্কে সিদ্ধান্ত নিয়ে ফেলি, বিচার করে ফেলি, সম্পর্কের হিসাব নিকাশ করে ফেলি, শুধুমাত্র এক পক্ষের কথা শুনে। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন একটি ঘটনার সবসময় দুটি দিক থাকে? দুঃখের বিষয় হলো সত্য অনেক সময় নীরব থাকে, আর মিথ্যা অনেক সময় খুব সুন্দর করে নিজের কথা বলতে জানে। কিছু মানুষ আছে যারা নিজের স্বার্থে, নিজের অবস্থান শক্ত করতে কিংবা নিজের ইচ্ছা পূরণ করতে এমনভাবে গল্প সাজায় যে একজন ভালো মানুষও সবার চোখে খারাপ হয়ে যায়। বিশেষ করে পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে এই বিষয়টি আরও বেশি দেখা যায়। একজন মানুষ দিনের পর দিন অভিযোগ, দোষারোপ আর বানোয়াট গল্প শুনতে শুনতে একসময় সেগুলোকে সত্য বলে বিশ্বাস করতে শুরু করে। অন্যদিকে পরিবারের এমন অনেক মানুষ আছেন যারা নিজের কষ্ট, অপমান, অভিমান কিংবা চোখের জল নিজের ভেতরেই লুকিয়ে রাখেন। তারা কিছু বলেন না, কারণ তারা চান না তাদের প্রিয়জন কষ্ট পাক, দুশ্চিন্তা করুক কিংবা মানসিকভাবে ভেঙে পড়ুক। কিন্তু নীরবতারও একটা মূল্য দিতে হয়। যে মানুষটি নিজের সম্মান রক্ষার জন্য চুপ থাকে, অনেক সময় তাকেই সবচেয়ে বেশি ভুল বোঝা হয়। আর যে মানুষটি বারবার অভিযোগ করে, নিজের কথাকে বারবার প্রতিষ্ঠা করার চেষ্টা করে, অনেক সময় তার কথাই সত্য হিসাবে গ্রহণ করা হয়। তাই জীবনে কখনো একপাক্ষিক কথা শুনে কাউকে বিচার করবেন না। কাউকে দোষী সাব্যস্ত করার আগে অন্তত তার দিকের গল্পটাও শুনুন। মনে রাখবেন, সবসময় যে বেশি কথা বলে সে সঠিক নয়, আর যে চুপ থাকে সে অপরাধী নয়। অনেক সময় সবচেয়ে নীরব মানুষটিই সবচেয়ে বেশি কষ্ট সহ্য করে। আল্লাহ আমাদের সবাইকে সত্য বোঝার তৌফিক দান করুন, ন্যায় বিচার করার মানসিকতা দান করুন এবং মানুষকে বোঝার আগে তাকে শোনার ধৈর্য দান করুন। যাদের জীবনের সঙ্গে এই কথাগুলো মিলে যায় অথবা যারা এমন কোনো পরিস্থিতির শিকার হয়েছেন, তারা চাইলে কমেন্টে নিজেদের অভিজ্ঞতা শেয়ার করতে পারেন। আর যদি মনে করেন এই বার্তাটি মানুষকে সচেতন করতে পারে, তাহলে পোস্টটি শেয়ার করে অন্যদের কাছেও পৌঁছে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।